হাই ফ্রেন্ড, স্বাগত জানাই অনলাইন বাংলা এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে। আজকের এই ভিডিওটিতে এই সপ্তাহের অর্থাৎ 10ই জানুয়ারি প্রকাশিত কর্মক্ষেত্র চাকরি পেপার নিয়ে উপস্থিত আপনাদের মাঝে। তো এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যোগ্যতা কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সংক্ষেপে কিন্তু ফুল ডিটেলস জানিয়ে দেবো আপনাদের। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, এই হচ্ছে 10ই জানুয়ারি প্রকাশিত কর্মক্ষেত্র পেপার। তো চলুন দেখে নিই এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। প্রথমে আমরা দেখে নেব দেখুন রেল প্রতিরক্ষায় 2250 সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ। দেখুন বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 2250 জনকে নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স পদে কিন্তু নিয়োগ করা হবে এক্সিকিউটিভ র্যাঙ্কে। তো প্রার্থী বাছাই করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। আপনারা এক্ষেত্রে পুরুষ ও মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারছেন। শূন্য পদে বিন্যাস তখন বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য 250টি ভ্যাকান্সি রয়েছে এবং কনস্টেবল পদের জন্য 2000টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। মোট শূন্য পদ 15% মহিলা ও 10% প্রাক্তন সরকারি কর্মীদের জন্য কিন্তু সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা যখন বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য যে কোনো শাখায় স্নাতক পাস করে থাকতে হবে এবং কনস্টেবল পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকলে আবেদন করতে পারবেন। দৈহিক মাপযোগ ও উচ্চতা তখন এক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হতে হবে এবং তফসিল প্রার্থীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, গোর্খা প্রার্থী মহিলাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। বুকের ছাতি তখন বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রম 80 ও 85 সেন্টিমিটার কিন্তু হতে হবে। মুসলিমদের ক্ষেত্রে যথাক্রমে 76.2 ও 81.2 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে এবং সব ক্ষেত্রে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। বয়স তখন বলা হয়েছে 1/7/2024 তারিখ হিসাবে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও যেনারা তপশিল এসটি যেনারা রয়েছেন তেনারা এক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পেতে চলেছে। এরপর আমরা দেখে নেব বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়োগ। যখন বলা হয়েছে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2140 জনকে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্সে। নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে। পুরুষ ও মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারছেন এখানে। শূন্যপদ যখন বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য 1732টি এবং মহিলা প্রার্থীদের জন্য 417টি কিন্তু আসন রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে তখন মাধ্যমিক পাস করতে গেলে আবেদন করতে পারবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্সে পাস সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট সমগ্র ট্রেডে 2 বছরের আইটিআই ডিপ্লোমা করে থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে যখন বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে কিন্তু এক্ষেত্রে বয়সে ছাড় পেতে চলেছে। বেতন তখন বলা হয়েছে প্রত্যেক মাসে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। এরপর ভিউয়ার্স আমরা চোখ রাখবো ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স তরফ থেকে 250 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ। এক্ষেত্রে যখন বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 250 জনকে নেবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র কিন্তু রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার তখন দেওয়া আছে, এটি হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এবং শূন্যপদে বিন্যাস তখন বলা হয়েছে সাধারণ ক্ষেত্রে 102টি এবং তপশিল জাতি যিনারা রয়েছেন তেনাদের ক্ষেত্রে 37টি এবং তপশিল উপজাতির ক্ষেত্রে 20টি এবং ওবিসি যিনারা রয়েছেন তেনাদের ক্ষেত্রে 67টি কিন্তু শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নাম্বার সহ যে কোনো শাখায় পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। তবে যিনারা তপশিল রয়েছে তেনাদের ক্ষেত্রে 55% করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে কিন্তু কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক এবং বয়স হতে হবে তখন বলা হয়েছে 31/12/2023 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। এরপর ভিউয়ার্স আমরা চোখ রাখবো তখন বলা হয়েছে হুগলিতে যোগ্য ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 80 জনকে নিয়োগ করতে চলেছে হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে। আয়ুষ প্রকল্পের চুক্তিতে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারছেন। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যপদের বিন্যাস যখন বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 40টি, এর মধ্যে যেনারা সাধারণ ক্যান্ডিডেট রয়েছেন তেনাদের ক্ষেত্রে 20টি এবং তপশিল জাতি 9টি, তপশিল উপজাতি 3টি, ওবিসি এ ক্ষেত্রে 4টি, ওবিসি বি ক্ষেত্রে 3টি ও সাধারণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1টি কিন্তু শূন্যপদের বিন্যাস রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে যখন বলা হয়েছে 40টি, তার মধ্যে সাধারণ রয়েছে 20টি ও তপশিল জাতি রয়েছে 9টি, তপশিল উপজাতি 2টি, ওবিসি এ রয়েছে 4টি, ওবিসি 3টি, সাধারণ দৈহিক প্রতিবন্ধী 2টি। শিক্ষাগত যোগ্যতা তখন বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি
কর্তৃক অনুমোদিত যোগ্য নেচারোপ্যাথি 1 বছরের সার্টিফিকেট কোর্সে করে থাকতে হবে এবং প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ন্যাচুরোপ্যাথিতে নথিভুক্ত থাকতে হবে। বয়স তখন বলা হয়েছে 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী রয়েছে তেনাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে। এরপর ভিউয়ার্স আমরা দেখতে চলেছি এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু। বেশ কিছু অগ্নিবীর বায়ু কিন্তু নেবে ভারতীয় বিমান বাহিনীতে। পুরুষ ও মহিলা প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারছেন অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে এবং শিক্ষাগত যোগ্যতা তখন বলা হয়েছে অঙ্ক, ফিজিক্স ও উচ্চ মাধ্যমিক ও সমতুল্য। মোট অন্তত 50% বা ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। তো আপনারা যদি এই কর্মক্ষেত্র পেপারের ফুল PDF লিঙ্ক পেতে চান তো আমাদের সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।